আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, যেমন চাকরি, পরিবার বা ভবিষ্যৎ নিয়ে। আমরা চাই সেই সিদ্ধান্তগুলো ঠিক হোক। অনেকেই তথ্য সংগ্রহ করেন, অন্যদের পরামর্শ নেন, সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেন। এটি বুদ্ধিমানের কাজ। কিন্তু তবু অনেক সময় মনে হয় মনটা অশান্ত, সিদ্ধান্তে নিশ্চয়তা নেই। মনে হয় আরও ভালো কোনো পথ কি নেই, যদি এমন কেউ থাকতেন যিনি সবকিছু জানেন এবং আমাদের সঠিক পথ দেখাতে পারতেন। বাইবেলে দাউদের কথা বলা হয়েছে। তিনি ছিলেন একজন মহান রাজা এবং সাহসী যোদ্ধা। কিন্তু তার সত্যিকার জ্ঞান এবং জয় আসলো কারণ তিনি সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ঈশ্বরকে জিজ্ঞাসা করতেন। তিনি নিজের বুদ্ধির উপর পুরোপুরি নির্ভর করতেন না। তিনি প্রার্থনা করতেন, ঈশ্বরের ইচ্ছা জানার চেষ্টা করতেন এবং তাঁর নির্দেশনা মেনে চলতেন। একদিন যখন পলেষ্টীয়রা আবার দাউদের উপর আক্রমণ করতে আসে, তখন দাউদ আগের যুদ্ধের মতোই যুদ্ধ করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং বললেন, আমার কি করা উচিত? ঈশ্বর তাকে এক বিশেষ কৌশল দিলেন। গাছের উপরের পাতা থেকে হাঁটার শব্দ শোনা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললেন। সেই শব্দ ছিল ঈশ্বরের উপস্থিতির চিহ্ন। দাউদ সেই নির্দেশ অনুসরণ করলেন এবং বড় জয় লাভ করলেন। দাউদের জয় এসেছিল নিজের উপর নয়, ঈশ্বরের উপর ভরসা রাখার কারণে। আমরা যিশুর জীবনেও একই বিষয় দেখি। তিনি কখনো নিজের মতো করে কিছু করেননি। তিনি সবসময় পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, তার কথা শুনতেন এবং সম্পূর্ণভাবে অনুসরণ করতেন। তিনি কষ্টকর ক্রুশের পথেও ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হাঁটলেন এবং মানবজাতির জন্য মুক্তির পথ খুলে দিলেন। ফিলিপিও 2:8 বলা হয়েছে, যিশু মৃত্যুর আগ পর্যন্ত, এমনকি ক্রুশের মৃত্যুর আগ পর্যন্ত ঈশ্বরের প্রতি আজ্ঞাবহ ছিলেন। এই আজ্ঞাবহতার মাধ্যমেই তিনি সত্যিকারের বিজয় অর্জন করেন এবং আমাদের জন্য আসার নতুন পথ খুলে দেন। আজকের দিনে মানুষ নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়াকেই স্বাধীনতা মনে করে। কিন্তু অনেক সময় সেই স্বাধীনতা বিভ্রান্তি ও কষ্ট এনে দেয়। সত্যিকারের স্বাধীনতা আসে যখন আমরা আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের নেতৃত্ব অনুসরণ করি, যিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের চেয়ে অনেক ভালো জানেন। ক্যারিয়ার হোক, পরিবার হোক, জীবনের বড় কোনো সিদ্ধান্ত হোক, শুধু নিজের বুদ্ধির উপর না ভরসা করে প্রার্থনা করি, ঈশ্বরের ইচ্ছা জানার চেষ্টা করি। বাইবেল পড়ি, বিশ্বাসীদের সঙ্গে আলোচনা করি এবং ঈশ্বরের শান্তির জন্য অপেক্ষা করি। হয়তো গাছের উপর থেকে কোনো শব্দ শুনব না, কিন্তু ঈশ্বর আজও নানা উপায়ে আমাদের পথ দেখান। আজ আসুন আমরা দাউদ ও যিশুর মতো জীবনে চলি। ঈশ্বরের দিকনির্দেশনার উপর বিশ্বাস রাখি এবং তাঁর দেখানো পথে এগিয়ে যাই। তাহলে আমরা প্রকৃত শান্তি এবং বিজয় অনুভব করব।